মানে প্রথম রিলিজ করেছিলাম তখনও ঋতুপর্ণা প্রসেনজিতের 25 বছর পরে ছবি এসেছিল প্রাক্তন, তাতে আমার ছবিতে কোনো এফেক্ট পড়েনি। তখনও যে কথাটা বলেছিলাম আমি আবার সেটা রিপিট করছি যে ওদের যে দর্শক আছে যারা মানে ওয়ার্ডের যে দর্শক, ধূমকেতুর যারা দর্শক, তারা আমারও দর্শক। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। সিনেমা প্রেমীদের জন্য সুখবর, আগামী 22শে আগস্ট জনপ্রিয় বাংলা ছবি ছিপ সুতো রি রিলিজ হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই সিনেমাটি পরিচালনা করেছেন জয় ভট্টাচার্য এবং সুশান্ত সাহা। আর এবার যার হাত ধরে এই সিনেমাটি আপনাদের জন্য আসছে তিনি হলেন নান আদার দ্যান মিস্টার শঙ্কর দে। নমস্কার স্যার। স্যার 2016 সালে এই সিনেমাটি রিলিজ হয়েছিল, এখন 2025 আপনি এইটা দায়িত্ব নিয়েছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে। কি মনে হচ্ছে, কেন এই দায়িত্বটা নিয়েছেন? আমি যখন 2016 সালে ছবিটা প্রথম রিলিজ করি তখন ডিস্ট্রিবিউটর হিসাবে ছিলাম না। ডিস্ট্রিবিউটর হিসাবে ওর কোম্পানি ছিল, জয়ের যে কোম্পানি ছিল ফাইন এভার এন্টারটেনমেন্ট, হ্যাঁ ওই নামেই আমি রিলিজ করেছিলাম অ্যাজ এ বুকার হিসাবে। কিন্তু লং টাইম, আমার মনে হয় প্রায় 10 বছর বাদে ও যখন আবার আমার সঙ্গে জয়েন করলো তখন মনে হঠাৎ করে ও কথা প্রসঙ্গে যখন বললো আর কি, কারণ এটা তো গুড আইডিয়া, তখন আমি ভালো ব্যবসাটা করেছিলাম, হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল, হ্যাঁ। আর এই লং গ্যাপের মধ্যে আমার একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে 10 বছরের আগে যারা সিনেমা প্রেমী ছিল আর এখন বর্তমানে যারা সিনেমা প্রেমী আছে, সেই সময় যাদেরকে আমি পাইনি আমি সেই অডিয়েন্সটাকে পাবো, সেটা উল্লেখ করেই আমি আবার নতুন করে ইন্টারেস্টেড হয়েছি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে। এটা করলে মনে হয় আমরা বোথ পার্টি, জয় এবং আমি বেনিফিশিয়ারি হব, সেই জন্যই আমরা এগোচ্ছি। আগামী 22শে আগস্ট এটা রিলিজ করছি। আশা করি দর্শকদের মনোরঞ্জন খুশি করতে পারবো এবং আমাদের ব্যবসায়ী সাফল্য আগের থেকে বেটার হবে বলে আশা করছি। এটা হলো ব্যাপার। বন্ধুরা, আপনাদের যেরকম বললাম যে ছিপসুতোচারের পরিচালক কিন্তু যুগ্ম, অর্থাৎ এখানে দুটো পরিচালক রয়েছেন, এক জয় ভট্টাচার্য এবং সুশান্ত সাহা। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি জয় ভট্টাচার্যকে। দাদা, আবার তো রিলিজ হচ্ছে এই সিনেমাটি, মানে দর্শকরা তো মানে মুখিয়া হয়েছিলেন, তো এই হঠাৎ 2025-এ এই সিনেমাটা রিলিজ করছো কেন? দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে এই ছবিটা আমার মনে হয় সময়ের একটু আগে বেরিয়ে গেছিল, সেটা সঠিক মূল্যায়ন হয়নি ছবিটার। তাই এটা সঠিক মূল্যায়ন যেহেতু হয়নি, আমার মনে হলো যে, কারণ আমি ছবিটা রিলিজের প্রায় 2 বছর পরে আমি সংবাদ চ্যানেলের নাম নেব না, আমাকে একটা বড় চ্যানেল থেকে ইন্টারভিউ করা হয়, এই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন আমি একটুখানি ঘাবড়েছিলাম, ছবিটা তখন রিলিজ হয়ে গেছে 2-2.5 বছর হয়ে গেছে। তাই বুঝলাম যে ছবিটা সঠিক মূল্যায়ন হয়নি, কারণ যে সময়ের গল্প এটা বলতে চেয়েছে সে সময়ের গল্প এটা ছিল না, একটু অ্যাডভান্স স্টেজে ছিল। তাই আমার মনে হয় আজকের যারা দর্শক আর কি, আজকের দর্শক অনেক বেশি অ্যালার্ট, সোশ্যাল মিডিয়ার সাথে তারা অনেক বেশি কানেক্টেড, যে কোনো যে জিনিসগুলো সোসাইটিতে ঘটছে সে সম্পর্কে তারা অনেকটা বেশি অবগত। আর এখনো ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আগে ছিল, আজকের থেকে 30 ইয়ার্স ব্যাক, বাট শুরু থেকে যদি আমরা বলি তা ছিল, সেটা ওই ধারাটা এখনো বজায় রয়েছে। এবং একইভাবে যে একটা অন্ধকার জগৎ, একটা রূপলী জগৎ আর তার সাথে কানেক্টেড একটা অন্ধকার জগৎ, সেটা এখনো কানেক্টেড আছে। তাই যখন আমি মানে ছবিটাকে এখন দেখাতে যাব, তো যারা নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, তারা টেকনিশিয়ান হোক, অ্যাক্টার্স হোক, প্রোডাকশন ম্যানেজার হোক, এভরিওয়ান দোজ হু আর কানেক্টেড উইথ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা কিন্তু তাদের দেখার জন্য একটা আদর্শ একটা ছবি। এবং এই বিষয়টাকে আমি ওই সময় এত হাইলাইট করিনি, আমার এটা বলাই হয়নি যে এটা বেসিক্যালি ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে বানানো একটা ছবি, যেখানে ফিল্মের সাথে কানেক্টেড প্রত্যেকটা লোকের দেখা উচিত এবং ফিল্মে যে সমস্ত লোকেরা আসতে চায় তাই দেখা উচিত।
আর আমি আবারও বললাম, যেটা সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি লোক অ্যাওয়ার হয়ে গেছে, এই অ্যাওয়ারনেসটাকে আমি কাজে লাগাতে চাই আর একটু অ্যাওয়ার করে থ্রু চিপ সুতোচার। স্যার, কতগুলো হলে এই সিনেমাটি রিলিজ হতে চলেছে? আমি তো পার্টিকুলারভাবে এখন এই মুহূর্তে বলতে পারবো না, তবে চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম হাউস দিয়ে আমাদের যে ইনভেস্টমেন্টটা হবে সেটা যাতে ঘরের টাকাটা ঘরে তুলতে পারি, সেভাবে মোটামুটি টার্গেট আছে 25 থেকে 30টা মতো হাউসে রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। এখন জানি না সেই সময় মার্কেটে আর কী কী ছবি থাকবে, যদি তবে 20টার নিচে নয়, এটাই বলতে পারি। মানে এই সিনেমাটাকে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির ডার্ক সাইডটা দেখাতে চাইছো? একেবারেই ডার্ক সাইড বলতে যেটা সত্যি, আমি সত্যিটাকে উন্মোচন করার চেষ্টা করেছিলাম তখনও, কিন্তু এটা না আমি হাইলাইট করতে পারিনি তখন চিপ সুতোচার একটা অন্যভাবে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। পরবর্তীকালে যখন এটা নিয়ে আলোচনা হয় আর কি, 2.5 বছর পরে বললাম একটা চ্যানেল যেখানে আমাকে ইন্টারভিউ যখন করে, এটা একটা বিষয়, তারপরে আমি এখন সেটাকে হাইলাইট করার চেষ্টা করছি। ওয়ান মোর থিং, ধর আমি এই ছবিটা কিছুদিন আগে আমার রিসেন্ট একটা রিলিজ হয়েছে হিন্দি ছবি, তো রিলিজ হওয়ার পরে তখন আমি সার্চ আউট করছিলাম যে আমি কি করেছি লাইফে। করতে গিয়ে আমি চিপ সুতোচার সঙ্গে একটা মানে দেখছিলাম আর কি ঘেটে, তার সম্পর্কে কি বলেছে IMDb দেখতে গিয়ে দেখলাম ছবিটা 4টে ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেইন করা হচ্ছে, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। আমি একটু অবাক লাগলো, আমি এটাকে কোনো খরচা করিনি, কিচ্ছু করিনি, কিন্তু তাদের নিজেদের ইন্টারেস্টে তারা এটার জন্য একটা মানে চিপ সুতোচারকে নিয়ে আলোচনা করছে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালামে। সো আমি বুঝতে পারলাম যে ছবিটা যেই রেঞ্জে পৌঁছানো হয়েছিল সেই রেঞ্জে পৌঁছায়নি। তখন আমি কাজ করতে গিয়ে এই শঙ্করদা, মানে যে প্রদীপ দে আর কি, শঙ্করদাকে আমি বললাম, শঙ্করদা আমরা যদি ছবিটা আরেকবার রিলিজ করি কেরম হয়? তখন আরেকজন বন্ধু ছিল, তিনিও একজন মানে ডিস্ট্রিবিউটারই, তিনি তখন আমাকে বললেন, তার নাম বললো যে এটা তো ভীষণ পপুলার ছবি, যাও নামটা এখনো লোকে মনে রাখে, যেটা আমার জন্য অনেক বেশি আশীর্বাদ আর কি। কিন্তু আজকের জেনারেশন তো ছবিটা দেখেনি, ওই সময় জেনারেশন দেখেছিল, আর ওই সময়ের জেনারেশনের থেকে এখনকার জেনারেশন আমার মনে হয় অনেক বেশি শিক্ষিত। আমি বলছি যে শিক্ষিত ইন দ্য সেন্স, মানে ওই সেন্সে নয়, সোশ্যাল মিডিয়াগত ভাবে অ্যাওয়ারনেস এদের অনেক বেশি। তো যে সময় তুমি সিনেমাটা রিলিজ করছো সেই সময় তো আরো অনেক সিনেমা আসছে, যেমন ওয়ার আসছে, ধূমকেতু আসছে, তো এই সব সিনেমা ছেড়ে তোমার সিনেমাটা কেন দেখতে আসবে? এই প্রশ্নটা না আমি যখন প্রথম রিলিজ করেছিলাম তখনও ঋতুপর্ণা, প্রসেনজিতের 25 বছর পরে ছবি এসেছিল প্রাক্তন, তাতে আমার ছবিতে কোনো এফেক্ট পড়েনি। তখনও যে কথাটা বলেছিলাম আমি আবার সেটা রিপিট করছি, যে ওদের যে দর্শক আছে যারা, মানে ওয়ার্ডের যে দর্শক, ধূমকেতুর যারা দর্শক, তারা আমারও দর্শক, আর আমার যেটা দর্শক সেটা আমারও দর্শক। সো আমি একেবারেই কোনো কম্পিটিশন অনুভব করছি না, আমার কোনো ছবির সাথে কোনো লড়াইও নেই, এবং এত বড় বড় ছবির মাঝখানে আমার ছবিটা জায়গা করে নেয় বলে আমি মনে করছি, এবং আগের বারও করেছিল, 19 সপ্তাহ চলতে পেরেছিল ছবি। সো আমি ভীষণই আশাবাদী, আমার কোনো রকম ফারাক পড়ছে না ধূমকেতু আসছে কি ওয়ার আসছে। তার মানে তুমি কতটা আশাবাদী যে আগে 19 সপ্তাহ চলেছে আর এবারে কত সপ্তাহ চলবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আগে 19 সপ্তাহ চলাবে, তখন সিনেমা হলের সংখ্যা অনেক বেশি ছিল, অ্যারাউন্ড 350, এখন ওটা এসে দাঁড়িয়েছে অ্যারাউন্ড 200। সো আমি এতটা প্রেডিক্ট করতে পারি না যে আমি 200, কারণ সবকটা সিনেমা হল আবার বাংলা সিনেমা হল নয়, তাছাড়া আগের থেকে এখন ছবির পরিমাণও, বিভিন্ন ছবির পরিমাণ বেড়েছে, হল সে অনুযায়ী কমেছে। সো আমি আশা করি অ্যাটলিস্ট 50 ডেজ তো কভার করবে, এবং আগেরবার 50 ডেজ ধরেছিলাম, করতে করতে প্রায় 150 ডেজে চলে গেছিল। সো আই এম কোয়াইট হোপফুল। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে চিপ সুতোচার যারা নাকি আগে দেখেছে তারা আবার দেখতে পারে, কারণ ছবিটা সঠিক মূল্যায়ন হয়নি, কারণ তখন এমন হয়েছিল যে এটাকে পর্ন বলে দেওয়া হয়েছিল, যে আমি একটা পর্ন বানিয়ে ফেলেছি। কিন্তু সেই জন্য মানে তখন যে ছুটমার ছিল ছবি সম্পর্কে বা নিউডিটি সম্পর্কে যে ছুটমার ছিল, আজকের সময় সেটা সরে গেছে। এখানে নিউডিটির প্রশ্ন নেই, এটাকে একটা সঠিক একটা বাস্তবকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় সমস্ত দর্শক এটা দেখলে পরে তারা একটা বাস্তবের সম্মুখীন হবে এবং একটা শিক্ষা নিয়ে যেতে পারবে, দ্যাটস ইট, এবং এনজয় করবে ছবিটা আপামর। আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে চিপ সুতোচার আসছে 22 আগস্ট, আপনারা হলে যান, সিনেমা দেখবেন।
एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी। RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।